এই স্বাধীনতা অর্জন করেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছি, এই শহীদের রূহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে তাদের পরিবার এবং সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আজকের এই মাইজপাড়া আলোচনা সভার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত রয়েছে, মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে, তাদেরকে তাড়াতাড়ি আল্লাহ যাতে সুস্থ করে দেয় সেই আরোগ্যতা কামনা করছি। সাথে সাথে সকলের আমার এই প্রান্তীয় দল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। সুধী সমাবেশ, আসলে কথা অনেক হয়েছে, যারা বক্তব্য রেখেছে সকলে একটি কথা আপনারা জানেন, এখানে আমাদের জন্ম, এখানে বড় হয়েছি আপনাদের হাতে, আপনাদের এখানে বড় হয়েছে, কারোর সাথে বেয়াদবি করে। তো আমরা আজকে বিগত দীর্ঘ সরকার আসার পর থেকে আমাদের এই মাইজপাড়ার সম্মান এবং সবকিছু বঞ্চিত হতে যাচ্ছে, যেটা আমরা দেখেও না দেখার পান করে চলে যেতে হয়েছে। কারণ একটি রাজনৈতিক দলের মধ্যে পুষ্ট হয়ে তারা এখানে অত্যাচার করেছে, যারা আপনারা সাক্ষী। আমি এখানে থাকি না, আপনারা জানেন, আমি ব্যবসায়িক কারণে সাতকানিয়ার বাইরে থাকি, কিন্তু মাঝে মধ্যে আসি, যাদেরকে দেখলে আমার অন্তরটা জ্বলে। কারণ এই মাতৃকার স্থানে মাইজপাড়া আমার জন্মভূমি, এই মাতৃকার স্থানে আমরা আসি। এই মাতৃকা এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জিনিসগুলো যখন চোখে দেখি তখন বুক ফেটে যায়, কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। প্রতিবাদ করলে একটা ছোট্ট ছেলেও আপনাকে তার প্রতিদান দিচ্ছে, যার কারণ দেখেও না দেখার বান করে চলে গেছে। সুপ্রিয় সুধী সমাবেশ, আপনারা আমাদের সন্তান। আমি যারা অধপথে গিয়েছেন তাদের কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই, ভাই আপনারা আমাদের সন্তান, আপনারা ভালো হয়ে যান। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা নিজের চাকরি করেন, কর্ম করে নিজের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চালিয়ে যান, সেটাই আমাদের অনুরোধ। ভাইরা, আপনারা আমাদের বাইরের কেউ নাই। আমি বলবো, এই সন্তান যাদের আছে তাদের গার্জিয়ানরা ভালো করে জানে তাদের সন্তান কি করে, কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনার সন্তানকে